Hi everyone, welcome back to Nasima's cooking recipe. আজকের নতুন আরো একটি রেসিপি শুরু করছি। আজকের বানাবো ঈদ স্পেশাল শিরখুরমা রেসিপি। প্রতিদিন নতুন নতুন রেসিপিকে কিভাবে খুব সহজ করে বানিয়ে নেওয়া যায় সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে। তাহলে চলুন সহজভাবে দেখে নেওয়া যাক শিরখুরমা রেসিপি। প্রথমেই লাগছে কিছু ড্রাই ফ্রুটস। আমি এখানে নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। এখন এগুলোকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে জল দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেব 2 ঘন্টা। তার থেকে বেশি সময়ও আপনি ভিজিয়ে রাখতে পারেন। আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি। এখন আমি নিয়ে নিচ্ছি সরু ধরনের যে সেমাইটা হয় সেই সেমাইটা। মোটা সেমাই দিয়েও আপনারা এই রান্নাটা করতে পারেন, তবে আমি এখানে সরু সেমাইটাই ব্যবহার করলাম। এখন হাত দিয়ে এগুলোকে একটু ভেঙে ছোট টুকরো টুকরো করে নিচ্ছি। বাজারে যে রোস্টেড সেমাইটা পাওয়া যায় সেটা দিয়েও আপনারা এই রান্নাটা করে নিতে পারেন। এখন গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে এলে তার মধ্যে আমি আগে থেকে ভেঙে টুকরো টুকরো করে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ ঘি। আমি ঘিয়ের সঙ্গে এই সেমাইটাকে রোস্ট করে নেব। যতক্ষণ না খুব সুন্দর একটা কালার আসে ততক্ষণ পর্যন্ত এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো ফ্লেমে রাখবেন, না হলে যেহেতু এগুলো খুব সরু সরু তাই একটা সাইড চট করে পুড়ে যেতে পারে। হালকা আঁচে একটু সময় নিয়ে এটাকে বেশ সুন্দর লাল লাল কালার করে ভেজে নেব। তো কিছুক্ষণ ভাজার পরে দেখুন সেমাইয়ের কালারটা পুরো পরিবর্তন হয়ে গেছে। এখন এর কালারটা একদম গোল্ডেন একটা কালার এসে গেছে। এই পর্যায়ে এই সেমাইটাকে আর বেশি ভাজবো না। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিলেও কড়াই কিন্তু গরম থাকে, তাই বারবার নাড়াচাড়া করে দেবেন, অথবা এটাকে সঙ্গে সঙ্গে অন্য কোনো পাত্রে ট্রান্সফার করে নেবেন। এখন যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি তুলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন সেমাইটা তুলে নিয়ে ওই কড়াইতেই আমি 1 লিটার দুধ জাল করে নিচ্ছি। দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি। দুধটা অনেকটা কমে গেছে 1 লিটার দুধ থেকে। এটাকে আমরা হাফ লিটার করে আনব। পুরো অর্ধেক দুধটা জাল করে নেব। এখন দিয়ে দিলাম হাফ কাপ কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। এখন যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে 2 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেব। এখন যতক্ষণ না এর মধ্যে ফুট আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। হাই ফ্লেমে দিয়ে একটু ফুটটা এসে গেলে তারপর এটাকে লো ফ্লেমে করে দেব। এখন দেখুন দুধটা ফুটে গেছে। আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টি জিনিসে লবণ দিলে তার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন টোটাল এটাকে 2 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব আমরা ওই আগের থেকে রোস্ট করে রাখা সেমাইটা। আমি এখানে পুরো সেমাইটা ইউজ করলাম না, হাফ কাপ মতো সেমাই আমি এখানে ইউজ করলাম। এখন এটাকে আরও 3-4 মিনিট আমি ফুটিয়ে নেব। সেমাইটা অনেক সরু সরু তাই অনেক তাড়াতাড়ি কুক হয়ে যাবে। তো 3-4 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের এই শিরখুরমাটা। দেখুন ফুটিয়ে নিয়েছি 4 মিনিট মতো। এখন এটা একদম ঠিক হয়ে গেছে দেখুন। তবে এই শিরখুরমাটা কিন্তু একটু পাতলাই থাকবে, বেশি ঘন করলে এটা ভালো লাগবে না খেতে। এটা একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। কনসিস্টেন্সিটা দেখুন পাতলা রয়েছে, তবে দুধটা কিন্তু অনেকটাই ঘন। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সব রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
বাই বাই।